তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। সত্যি ম্যাডাম, আমি ভাবতেও পারিনি আপনি সব কাজ ফেলে এতদূর চলে আসবেন। কেন এসেছি জানো? প্রথমত তুমি আমার সহকারী, তুমি একটা বিপদে পড়েছো, তোমাকে আমার সাহায্য করতে হবে না? আর তোমার মতো হাদারাম যে বেশি কিছু করতে পারবে না সে আমি বেশ জানি। আর একটা কারণ হলো, সুলতানের সাথে আমার যতটুকু পরিচয় হয়েছিল, ছেলেটাকে আমার ভালোই লেগেছিল। আর তৃতীয় এবং প্রধান কারণ হলো, দেশের একজন নাগরিককে পুলিশ আটক করেছে, অথচ সেই বন্দী এখন কোথায় আছে, কিভাবে আছে তা নিয়ে কোনো মুখই খুলছে না। এটা তো সম্পূর্ণ বেআইনি। আর তুমি তো খুব ভালো করেই জানো ফুল মিয়া, কোনো বেআইনি কাজ আমি একদম সহ্য করতে পারি না। এখন তাহলে কোথায় যাবো ম্যাডাম? প্রথমে যাব পুলিশ হেডকোয়ার্টার লালবাজার, ওখান থেকে কলকাতা হাইকোর্ট। এর একটা ব্যবস্থা করতেই হবে। পুলিশের এমন লুকোচুরি খেলা আমার মোটেই ভালো লাগছে না। আচ্ছা ম্যাডাম, এমনও তো হতে পারে যে সুলতান ভাইকে আদৌ কলকাতা চালান করেনি। পুলিশের যে ভাবভঙ্গি দেখছি, সবই সম্ভব। শুধু শুধু তোমাদের হ্যারাস করছে, যাতে একটা সময় তোমরা আশা ছেড়ে দাও, ঘোরাঘুরি ছেড়ে দাও, তখন ওরা পরবর্তী স্টেপ নেবে। কিন্তু এসব করবে পুলিশ? ও তো সম্পূর্ণ নির্দোষ। এমনটা তুমি বলছো, পুলিশ তো বলছে না। আমার প্রশ্ন হলো, শুধু গ্রেপ্তার করার খবরটুকু দেয়া ছাড়া মুখ বন্ধ করে রয়েছে কেন পুলিশ? কেস চলাকালীন সময়ে একেবারে ঢাকা থেকে কলকাতায় পাঠানো হলো কেন? এটা কিসের ইঙ্গিত? মোহর আলী আছেন? মোহর আলী, মোহর আলী আছেন? জি ডাকুন। ভাইজান, ভাইজান হ্যাঁ, বাড়িতে পুলিশ এসছে। কি ব্যাপার? আপনার নামে ওয়ারেন্ট আছে, বাড়ি সার্চ করব। কেন? আপনার ছেলে স্বদেশী করে, তার কাছে রিভলভার এবং স্বদেশীদের চিঠিপত্র পাওয়া যায়। আর ঘর সার্চ করলে নিশ্চয়ই আরো রিভলভার পাওয়া যায়। মিথ্যে কথা। আমার ছেলে স্বদেশী করে না। আমার বাড়িতে কোনো অস্ত্র শস্ত্র নেই। সেটা তো বাড়িঘর সার্চ করলেই বোঝা যাবে। আর আপনার কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু দেখুন, এই মোহর আলী কখনো মিথ্যে কথা বলে না, কারণ তার মিথ্যে কথা বলার প্রয়োজন হয় না। মুখ সামলে কথা বলবেন। স্বদেশী ছেলের বাপের আবার কত কথা। আপনার অনেক বার বেড়েছেন মোহর আলী,
সার্চ করে যদি কিছু পাওয়া যায় তাহলে যে আমি কি করব সেটা কিন্তু আপনি জানেন। আর যদি কিছু না পাওয়া যায় আমিও কি করতে পারি সেটা আপনার জানা নেই। আমি কিন্তু বড়লাটের কাছে নালিশ দেব। আপনি যে এই গ্রামের মানুষের উপর অত্যাচার করেন সেই কথা আমি তাকে জানাবো। বেশি বড়লাট আমাকে দেখাবেন না, ওইসব বলে আমাকে ভয় দেখানো যাবে না। আপনি কোন মুখে যাবেন? আপনার ছেলেই তো একজন স্বদেশী, এটা কি ভুলে গেছেন? আমার ছেলে কি করে সেটা আমি আপনার মতো একটা দারোগার মুখ থেকে শুনতে চাই না। আমি বিশ্বাসই করি না যে আমার ছেলে স্বদেশী। আপনারই মতো কোনো দারোগা হয়তো আমার ছেলেকে মিথ্যা অভিযোগ পাঠিয়েছে। আর আমার ছেলে স্বদেশী করলেও আমি স্বদেশী করি না, তাই আমাকে ভয় দেখে কোনো লাভ নেই। ভয় কাকে বলে এবার আপনি দেখবেন মোহর কবিরের। এই যাও সার্চ করো। আপনার এসব কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক হচ্ছে কি হচ্ছে না সেটা একটু পরেই বোঝা যাবে। পাগল না করে ও ঘরে কিছু নেই। ঠিক আছে, আজ কিছু পাওয়া গেল না, কিন্তু আমি আবার আসবো। আমি জানি আপনি আবার আসবেন, এবং কার নির্দেশে আসবেন সেটাও আমি জানি। আপনাকে সাবধান করে দিচ্ছি, সৎ মানুষের সঙ্গে পুলিশের ক্ষমতা দেখাতে আসবেন। কারণ যে অন্যায় করে না সে পুলিশকে ভয় করে না। আর সৎ মানুষ যদি একবার খেপে যায় আপনার মতো অসৎ পুলিশ পালানোর পথ খুঁজে পাবে না। মোহর কবিরের চুপ! চিৎকার করবেন না, আস্তে কথা বলুন। এটা আপনার থানা না, এটা ভদ্রলোকের বাড়ি। এবার আপনি আসতে পারেন। আমার চেনা চেনা সমস্ত জায়গাতে তো তোমাকে সঙ্গে করে নিয়ে গেলাম, কিন্তু সুলতানকে ছাড়াবার কোনো রাস্তাই তো খুঁজে বের করতে পারলাম না। আপনি খামাখাই চেষ্টা করছেন ম্যাডাম। আমি জানি কাজটা বড় কঠিন, সুলতান ভাইকে ছাড়ানো তো সহজ নয়। ব্যাপারটা তাই মনে হচ্ছে। স্বদেশীদের প্রতি ইংরেজদের দমন পীড়ন দিনকে দিন বেড়েই চলেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। নইলে আমরা সবাই মিলে চেষ্টা তো কম করলাম না। তুমি চিন্তা করো না, আমি এখনই হাল ছাড়ছি না। দেখি কিছু না কিছু ব্যবস্থা একটা হবে। ব্যাপারটা কঠিন কিন্তু অসম্ভব না। জানি না ম্যাডাম, দৌড়াদৌড়ি তো আর কম করলাম না। একটা একটা করে যখন সব আশার আলো নিভে যাচ্ছে, ধৈর্য ধরে রাখতে পারছি না।
দূরে একটা আশার আলো দেখতে পেলেই ছুটে যাচ্ছি, কিন্তু সামনে গিয়ে দেখি সেটা মরীচিকা। আমি আমি যে দিন দিন হতাশ হয়ে পড়ছি। এত ভেঙে পড়ো না ফুল, জীবনের সার্থকতা তো লড়াইয়ে। পালিয়ে গিয়ে কি যুদ্ধে জেতা যায়? রাস্তা যতই কঠিন হোক না কেন, সঠিকভাবে মনে জোর দিয়ে চেষ্টা করলে সেই রাস্তা সহজ হয়ে যায়। আপনি আছেন বলেই তো ভরসা। আপনি যদি সাথে থাকেন, আমি আমার আত্মবিশ্বাসটা খুঁজে পাই। আপনি থাকলেই আমার মনের জোর বাড়ে। আমি তো তোমার পাশেই আছি, থাকবো যদি তুমি চাও। ম্যাডাম, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব, কিন্তু এবার তো আমার ঢাকায় যেতে হবে, বহু কাজ পড়ে আছে। আচ্ছা, তুমি কি আরো কলকাতায় কতদিন থাকবে? ভাবছি আগামী সপ্তাহে দেশে ফিরে যাব। আর এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, সেটাই ভালো হবে। দেশে ফিরে একবার অবশ্যই ঢাকায় যাবে, তোমার ছাড়া আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ ম্যাডাম, দেশে ফিরেই আমি ঢাকায় যাব। আর শোনো, যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমায় জানাবে, আমি আছি তোমার পাশে। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই জানাবো। আপনারা সবাই মিলে এতটা সহযোগিতা করছেন বলেই আমি ভরসা পাচ্ছি। ভরসা দেবার মালিক আল্লাহ ফুলমিয়া, তার যেটা ইচ্ছা সেটাই সবাইকে মেনে নিতে হবে। ইয়েস ম্যাডাম। তুমি তাহলে এখন বিশ্রাম নাও, কাল ভোরবেলায় আমি চলে যাব, আর দেখা হচ্ছে না। ওকে ম্যাডাম। আমি তাহলে চলি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি তো তোমার পাশেই আছি, থাকবো যদি তুমি চাও। পুলিশগুলো কি শয়তান দেখেছে ভাবি? কিভাবে সব কটা ঘর তছনছ করে দিয়ে গেল? আমার ঘরের সবকিছুই তো নষ্ট করে দিয়ে গেছে। তোমার ঘর মানেই তো ভাইজানের ঘর, তাই এই ঘরে সবচেয়ে বেশি সন্দেহ করেছে। আচ্ছা আপা, ওরা কি আবার আসবে? সেরকমই তো বলে গেল। তখন কি করবে বলো তো? সবকিছু তো আবার তছনছ করে দিয়ে যাবে। আমার না খুব ভয় করছে। দেখেছো এক একজনের চেহারা পুরো ইবলিশের মতো। ইবলিশগুলোর উপর আল্লাহর গজব পড়ছে না। অন্তরা, শুনেছিস একটা খবর? কি খবর চাচি? ফুলমিয়ার ম্যাডাম ফারজানা নাকি কলকাতা গেছে। হ্যাঁ শুনেছি। আচ্ছা আমি বলি কি, তার কলকাতা যাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ অন্তরা, তুই সবকিছু এত খারাপ নজরে দেখিস কেন রে? আমি তো এতে দোষের কোনো কিছু দেখছি না। তোমাদের চোখ থাকলে তো দেখবে, সে সব সময় শুধু ফুলমিয়ার কাছাকাছি থাকতে চায়। যেই ফুলমিয়ার কলকাতা থেকে আসতে কদিন দেরি হচ্ছে, অমনি কলকাতা গিয়ে হাজির। তার আর দশ হইল না। এ তোমার ভুল ধারণা আপা। ফারজানা ম্যাডাম একজন সম্মানিত মানুষ, তাকে ওসব কথা বলা উচিত না। সম্মানী না ছাই, ঘি আর আগুন একসঙ্গে থাকলে তার গলতে কতক্ষণ? অন্তরা, তুই একটু থামবি? তোর এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। তোকে একটা কথা বলি, স্বামীকে বিশ্বাস করতে শেখ, এত সন্দেহ করিস না। দেখ, পুরুষ মানুষকে যত চেপে রাখতে চাইবি ততই সে কিন্তু ফসকে যাবে। শোন, ভালোবাসা দিয়ে স্বামীকে বাঁধতে চেষ্টা কর, তা না হলে দেখবি একদিন তোর এই সন্দেহই কিন্তু সত্যি হয়ে যাবে। কথাটা মনে রাখিস। সত্যি কি তাই হবে?
দেখো আপা, তুমি কেন এত চিন্তা করছো? সব মেয়ের মনেই তার স্বামীর জন্য একটু ডাকে, তবু মানুষটা ফিরে না আসা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। শোনো, আমাদের জন্যই তো তোমার এত সমস্যা হচ্ছে। তোমার ভাইজানকে যদি পুলিশে না ধরতো, তাহলে তো পূর্ণিয়াকে আর কলকাতায় যাওয়ার দরকার ছিল না। আমার সন্দেহটা যেন সত্যি না হয়। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মোহর, মোহর, দেখি শোন না, তোমার এখানে নাকি পুলিশ এসেছিল বাড়িঘর সার্চ করতে। সবই আমার কপাল সোমনাথ। যার ছেলে স্বদেশীর খাতায় নাম লেখায় তাকে তো একটু হেনস্থা হতেই হয় অবশ্য। এত ভেঙে পড়লে কি চলে মোহর? তুমি তো দেখেছই ষড়যন্ত্র করে আমার উপর কি অত্যাচারটাই না করেছে ইংরেজ পুলিশ। আর আমাদের এলাকার দারোগা তো একটা হারে বজ্জাত। লোকের ওপর দোষ দিয়ে কি লাভ? আর তাছাড়া দারোগা তো দারোগারই কাজ করেছে। এ তুমি কি বলছো? আরে এটা কোনো দারোগার কাজ? ছেলে স্বদেশী করে বলে তার বাবা মা পরিবার উপর এরকম হেনস্থা করবে? আমার তো মনে হয় মোহর এর পেছনে অন্য কোনো কারণ আছে, শুধু সুলতান না। সুলতানের কাছে নাকি রিভলভার আরো কত কাগজপত্র পাওয়া গেছে। পুলিশের ধারণা এই বাড়িতেও আরো অনেক অস্ত্র এবং কাগজপত্র থাকতে পারে, তাই তল্লাশি করেছে। তুমি তো জানো সক্রিয়ভাবে না হলেও ওই স্বদেশীদের পেছনে আমার একটা শক্ত অবস্থান আছে। আমি তো কখনো সুলতানকে সব কার্যকলাপের মধ্যে দেখিনি, আর ও যদি করতো তো আমি জানতাম। আর সুইবল নিশ্চয়ই আমাকে জানাতো। গ্রামের লোক বলা বলি করছে সুবিমলি নাকি সুলতানকে ওই জিনিসগুলো দিয়েছিল শহরে পাঠাবার জন্য। সুবিমল? হ্যাঁ, সুবিমল। সুবিমলি নাকি একটা রিভলভার আর কি কি জিনিসপত্র দিয়েছিল, তাই তো বলছি। এ তুমি কি বলছো? সুবিমল এটা কি করলো? সুলতানের মতো একটা ভালো ছেলেকে এর মধ্যে টেনে আনার কোনো মানে হয় না? না, সুবিমল এটা খুব অন্যায় করেছে। তার মানে সুলতানের জেলে যাওয়ার জন্য সুবিমলই দায়ী। মোর, তুই তুই সুবিমলকে ক্ষমা করে দাও। আমি ওর বাবা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এ কি বলছো সোমনা? সুবিমলের তো কোনো দোষ নেই। সুবিমল যে স্বদেশী করে সেটা তো সুলতান জানে, আর সুলতানকে দিলেই সে নেবে কেন? সে তো ছেলে মানুষ না। নিশ্চয়ই সুলতানের ভেতরে ভেতরে সমর্থন ছিল, সেজন্যই নিয়েছে। তোমার খারাপ লাগাটা আমি বুঝি মোহ। দেখো সোমনা, আমার খারাপ লাগাটা সেজন্য নয় যে সুলতান স্বদেশী করতে গিয়ে ধরা পড়েছে। আমার খারাপ লাগাটা এই জন্যে যে স্বদেশী যদি করবি তাহলে বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করলি না। বাবা মায়ের কথা একবারও ভাবলি না যে তাদের কি হবে? সোমনা, আমি কখনো কারো ব্যক্তিগত বিষয়ে বাধা দিইনি। আমাকে তো সত্য কথাটা বলতে হবে। দেখো, আমার কিন্তু বিশ্বাসই হচ্ছে না যে সুলতান স্বদেশী করত। প্রকৃত ঘটনাটা যে কি সেটা না জানা পর্যন্ত এত কিছু ভাবা মানেই হয় না। এ অনুমান করে কিছু মন্তব্য করা ঠিক না মোহ। এখন যে কি হবে কিছু বুঝতে পারছি না সোমনা। সুলেমান বলে গেল সুলতানকে ইংরেজ পুলিশরা কোথায় রেখেছে তারা খুঁজে পাচ্ছে না। আদৌ সে বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো মোহর? তুমি তো আগে কখনো এত নিরাশার কথা বলতে না। বাবা হওয়ার অনেক বড় জ্বালা সোমনা। আমি তো ভালো বাবা হতে পারিনি।
এক ছেলে চাকরির অজুহাতে শহরে গিয়ে পড়ে থাকে, আর এক ছেলে স্বদেশী। আর আমানটা বড় হয়ে কি হয় কে জানে। চিন্তা করো না মোহর, সব ঠিক হয়ে যাবে। আমি যেমন শক্ত হয়ে সব কিছুর মোকাবেলা করেছি, তোমাকেও তাই করতে হবে। মোহর, ওরা যদি কোনোভাবে বুঝতে পারে যে তুমি দুর্বল, মানে কমজোর, তাহলে কিন্তু ইংরেজের পা চাটা ওই দারোগা একেবারে তোমাকে চাপের মুখে রাখবে। তাই তোমাকে শক্ত থাকতেই হবে। চেষ্টা করবো, সুলতান, চেষ্টা করবো। তবে কতটা পারবো জানি না। না না, পারতে তোমাকে হবেই। আমি যাই, পাশের গ্রামে একটা রুগী দেখতে যেতে হবে। সাবধানে থেকো। শুনলাম তুমি নাকি কলকাতা যাচ্ছ? হ্যাঁ, একটু যেতে হবে। ভাবছি অফিসের কাজগুলো একটু সামলে নিয়ে। না, তুমি আর সেখানে যেতে পারবে না। কেন? ওসব ঝুট ঝামেলায় আমি আর তোমাকে জড়াতে দিব না। তাই বললে হয় নাকি? হ্যাঁ, নিজের ছোট ভাই জেলে পচে মরবে আর আমি নিশ্চিন্ত মনে ঘরে বসে থাকবো? মায়ের পেটের ভাই, তোমার কথা জোরে কত মনে রাখে তা আমার জানা আছে। সব হচ্ছে স্বার্থপর, শুধু শুষে নেওয়ার ধান্দা। হামিদা, এসব এসব কি যাতা বলছো? কেন কেন বলবো না? ও, বিপদে পড়লে শুধু ভাইজানের কথা মনে থাকে, তা না হলে তো ফিরেও তাকায় না। সত্যি কথা বলবো, ফিরে যে তাকায় না তাকে তোমার ভয়ে। কিন্তু আমি কিন্তু আমার বাপ মা ভাইকে চিনি। আসলে তুমি তাদের সাথে মিলেমিশে থাকতে পারো না। কি? আমি তাদের সাথে মিলেমিশে থাকতে পারি না? এত বড় মিথ্যা কথা তুমি বলতে পারলে? হে খোদা, হে খোদা, তুমি এর বিচার করো, এর বিচার করো তুমি। মিলে যদি থাকতে চাইতে তাহলে আমার ভাইয়ের এমন বিপদের দিনে আমাকে যেতে বারণ করতে না। আমি কি সাথে যেতে বারণ করেছি? আব্বা বলেছেন এসব ঝুট ঝামেলায় পড়লে তোমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তা হতে পারে। তাই বলে আমি বড় ভাই হয়ে কি হাত পা গুটিয়ে বসে থাকবো? আর তোমার চাকরি যদি চলে যায় তখন তখন আমি কি করব? আমার দুটা বাচ্চা নিয়ে কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? আশ্চর্য, রাস্তায় গিয়ে দাঁড়াবো কেন? আমার যদি চাকরি চলে যায় তাহলে কি আমি অন্য কোনো কাজ করতে পারবো না? কথা শোনো, আমার কথা শোনো। তুমি এমন সুখের চাকরি ছেড়ে কি কেউ অন্য কোনো কাজের কথা ভাবে বলো? আমার চাকরি যাবার কোনো ভয় নেই। আমি সেখানে আমার আসল কোনো পরিচয় দেইনি। সকলের কাছে আমি অন্য পরিচয় দিয়েছি। ইংরেজদের বোকা বানানো না এত সহজ নয়। তারা সব কিছু ঠিকই খুঁজে খুঁজে বের করে ফেলবে। যা হবে দেখা যাবে। এখনো তো ঘ্যান ঘ্যান করো না তো, আমাকে কাজ করতে দাও। আমার কথা কেউ কানে নেয় না। আমি হলাম সবার দু চোখের বিষ, আর বাবাই হচ্ছে আপন। হে আল্লাহ, আল্লাহ, আমার কপালে তুমি এটাই রেখেছিলে। কলকাতার খবর কি? তা শুনে তোমার কাজ কি? যা বাবা, একই গায়ে থাকি, একটু খোঁজখবর দিতে দোষ কি? তার চেয়ে বলো যে পুলিশকে জানাতে হবে। তুমি যে পুলিশের চর এটা কে না জানে? এসব আপনি কি বলছেন কবির সাহেব? আমি ঠিকই বলছি। যাও, বেরো আমার বাড়ি থেকে। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।